हे गाइस আমার সৈকত এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আমি আজকে আবার একটা ভিডিও নিয়ে এসে গেছি। তো এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে আজকে রিসেন্টলি লঞ্চ করলো হচ্ছে Redmi Note 9। এই কিছুক্ষণ আগেই জাস্ট লঞ্চ হয়েছে Redmi Note 9 ফোনটা। তো এটার ব্যাপারেই পুরো কথা বলা হবে যে ফোনটার মধ্যে কী আছে, ফোনটা ভ্যালু ফর মানি কিনা, কিনে আপনার লাভ হবে কিনা, নাহলে কি পয়সা জলে চলে যাবে, সব যেটার ব্যাপারে কথা হবে। তো ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবে, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা ক্লিক করে দাও। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফোনটা যদি ডিসপ্লের ব্যাপারে আমি কথা বলি, তো ফোনটা ডিসপ্লে হচ্ছে 6.53 ইঞ্চের একটা হোল পাঞ্চ ডিসপ্লে দিচ্ছে, যেটা রেজলিউশন হচ্ছে ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। অ্যামোলেড ডিসপ্লে দেয়নি, আইপিএস ডিসপ্লে দিয়েছে। এই দামে নর্মালি অ্যামোলেড পাওয়াও যায় না, আইপিএস ডিসপ্লে খারাপ হয় না, ভালোই হয়, ঠিক আছে। আর বাকি যদি আইপিএস আর অ্যামোলেডের ব্যাপারে পার্থক্যের ব্যাপারে জানতে হয়, আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা চেক আউট করে নিও, ঠিক আছে। একটা ভালো ব্যাপার সেটা হচ্ছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন দিয়েছে। তো এটা খুবই ভালো জিনিস যে গরিলা গ্লাসের 5-এর প্রোটেকশনটা দিয়েছে। তো এই দামে কিন্তু ন্যাচারালি মানে পাওয়া যায় না, সেটাকে বলে এত ভালো প্রোটেকশন দেওয়া ফোন, ঠিক আছে। নেক্সট আমি যদি এটা ক্যামেরার ব্যাপারে বলি, তাহলে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দিয়েছে 48+8+2+2 নর্মাল যেরকম দেয়। 48 মেগাপিক্সেল একটা মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেল ডেপথ, 2 মেগাপিক্সেল ম্যাক্রো দেয়। সেলফি শুটারের যদি কথা বলি তাহলে 13 মেগাপিক্সেল একটা সেলফি শুটার দিয়েছে। তো ক্যামেরা পারফরমেন্স ডিসেন্ট হবে, নর্মালি এই রেঞ্জে যেই ক্যামেরা পারফরমেন্স হয় সেরকমই হবে, কারণ এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স কিছুই হবে না। নর্মালি এই রেঞ্জে যেরকম দেখতে পাও ক্যামেরা পারফরমেন্স ডে লাইটের ভেতরে ভালোই হবে, আর লো লাইটের ভেতরে যেরকম একটু স্ট্রাগল করে সেরকম জিনিসটা দেখা যাবে। নেক্সট আমি সিপিউর ব্যাপারে যদি বলি, এটাই খুব ভালো দিয়েছে। এই দামের মধ্যে মিডিয়াটেক হিলিও G85 প্রসেসর দিয়েছে। এটা একটা 8 কোর প্রসেসর। তো এর মধ্যে যে কোরের যেটাকে বলে আর্কিটেকচারটা আছে সেটা হচ্ছে, আমি যদি বলি 2 কোর যেটা দিয়েছে সেটা হচ্ছে Cortex A75-এ, আর 6টা কোর দিয়েছে সেটা হচ্ছে Cortex A55-এ দিয়েছে। তো এটা ভালো ব্যাপার। 6টা কোর যেটা দিয়েছে সেটা পাওয়ার এফিশিয়েন্ট, পাওয়ার বেশ সেভ করবে, ব্যাটারিও ভালো আছে সেটার ব্যাপারে বলবো। আর দুটো যে Cortex A77 আছে এগুলো প্রচণ্ড পাওয়ারফুল প্রসেসর। তো এগুলো হেভি টাস্ক করতে তোমাকে হেল্প করবে, ঠিক আছে। নেক্সট জিপিউর ব্যাপারে যদি বলি, তাহলে মার্লি G52 MC2 জিপিউ দিচ্ছে। তো এটা একটা বেসিক্যালি একটা গেমিং প্রসেসর, একদম বাজেট বলতে গেলে গেমিং প্রসেসর। তো আমি বলবো ভালোই গেমিং হয়ে যাবে। ওই G80 থেকে আর ওই G35 যে বেকার প্রসেসরটা, ওটার থেকে অনেক ভালো গেমিং হবে। নর্মালি মিড রেঞ্জের মধ্যে যেরকম গেমিং হয় সেরকম আমি বলতে পারবো যে এরকম গেমিং ভালো হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট আমি ব্যাটারির ব্যাপারে যদি বলি, 5020 মিলিঅ্যাম্পের ব্যাটারি দিচ্ছে। তো ভালোই, 5020 খুব বড় হয়। ফাস্ট চার্জিংয়ের দিক দিয়েও কিছু যেটা বলে খামতি নেই, 22.5 ওয়াট ফাস্ট চার্জিং দিয়েছে, ঠিক আছে। একটু বেশি হয়তো দিতে পারতো, কিন্তু এই দামের মধ্যে 22.5 ওয়াট ফাস্ট চার্জিং খুবই ভালো, স্যাটিসফ্যাক্টরি একদম। নেক্সট আদার যদি কিছু ফিচারের ব্যাপারে বলা হয়, 3.5mm হেডফোন জ্যাক দিচ্ছে, একদম এটা একটা ফিচারই হয়ে গেছে, কেন কি এখন তো ফোনে আজকাল আর পাওয়া যাচ্ছে না, এটা লুপ্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট এর মধ্যে ব্লুটুথ 5 দিয়েছে, USB Type-C দিচ্ছে, ভালো। USB Type-C এখন জিনিসটা দেখছি আমি এই দামের মধ্যে যেটাকে বলে চলিত হয়ে গেছে। তো ভালো জিনিস, এই জিনিসটা আমার খুবই ভালো লাগে যে USB Type-C দেয় এই দামগুলোতে। নেক্সট হচ্ছে P2I ওয়াটার কোটিং দিচ্ছে। তো এটা কোনো যেটাকে বলে ওয়াটার রেজিস্ট্যান্ট সেরকম কিছু না, IP রেটিং না, এটা জাস্ট একটা ন্যানো কোটিং হয় না ফোনের ওপরে, আর P2I ওয়াটার কোটিং সেগুলি, মানে জল যদি হালকা ছিটাফিটা পড়ে যায় তাহলে কিছু হবে না ফোনটা, কিন্তু হ্যাঁ জলে কিন্তু ডোবাবে না, ঠিক আছে। এটা যদি প্রাইসের ব্যাপারে বলি, তাহলে এটা 3খানা ভেরিয়েন্ট আসছে। 4GB 64GB দাম হচ্ছে 12,000 টাকা, 4GB 128GB দাম হচ্ছে 13,500 টাকা, 6GB 128GB দাম হচ্ছে 15,000 টাকা। তাই বলো 4GB 64GBটা একদম ভ্যালু ফর মানি আছে, কেন কি 12,000 টাকা হিলিও G85 প্রসেসর দিচ্ছে, কোয়াড রিয়ার ক্যামেরা দিচ্ছে, ব্যাটারি খুব ভালো, ফাস্ট চার্জিং মানে যেটাকে বলে টেকনোলজি খুব ভালো, 22.5 ওয়াট ফাস্ট চার্জিং। তো ব্যাপারটা ভালোই দিচ্ছে, মানে ওভারঅল ফোনটা আমি বলবো ঠিক আছে, ফোনটা একদমই যেটাকে বলে পয়সা জলে যাবে না যদি কেনো। নেক্সট এর মধ্যে যদি অ্যাভেলেবিলিটির কথা বলি, জুলাই 24 তারিখ থেকে সেল স্টার্ট হচ্ছে mi.com আর অ্যামাজন ইন্ডিয়াতে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো 4GB 64GBটা আমি বলবো যদি কিনতে, আর যদি তার একটু বেশি যদি যেটা বলে স্টোরেজ লাগে 6GBটা কিনো না, কেন কি 15,000 টাকায় একদম ভ্যালু ফর মানি না। কিন্তু 4GB 128GB 13,500টাও ঠিক আছে যদি একটু বেশি স্টোরেজ লাগে, কিন্তু একদম যদি পুরো ভ্যালু ফর মানির কথা বলা হয় তাহলে হচ্ছে 4GB 64GB যেটা 12,000 টাকায় দিচ্ছে, সেটা খুবই ভালো। তো ভিডিওটা এইটুকুনি ছিল, এই ব্যাপারেই বলা ছিল যে এক্স্যাক্টলি কী বেরোচ্ছে। ডিজাইন ওয়াইজ যদি আমি ফোনটার বলি, সেটা হচ্ছে পুরো ওই Redmi Note 9 Pro Max Pro ওই যেটা সিরিজটা পুরো ওই সিরিজটার মতনই সেম দেখতে। পেছনে একটু ক্যামেরার হাম্পটা আছে, কেন কি ফোনটা যদি নিচে রাখো একটু ওয়াবেল করবে, ওরকম টাইপের একটু বড় হাম্প আছে। আর পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিয়ে দিয়েছে, ওরকম সাইড মাউন্টেড দেয়নি বা ডিসপ্লের ভেতরে দেয়নি, তো একদম পেছন মাউন্টেডই দিয়েছে। তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের কোয়ালিটি ভালোই হবে, কেন কি পেছন রিয়ার মাউন্টেড ক্যামেরাটা না একটু বেশি কনভিনিয়েন্ট লাগে, আমার লাগে পার্সোনালি। তোমাদের কিরকম লাগে তোমরা আমাকে কমেন্ট করে জানাও। তো তোমাদের কি ফোনে কি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সাইডে আছে, ডিসপ্লেতে আছে, নাকি পেছনে আছে, সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো ভিডিওতে এইটুকুনি ছিল, ভিডিওটা বলো কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা ক্লিক করে দেবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।